হুটহাট ডিসিশনে আমরা 4 জন মিলে যাচ্ছি মিরপুর 2-এ স্ট্রিট ফুড ট্রাই করতে। মানে বাসার পাশেই স্ট্রিট ফুডের দোকানগুলো, অথচ আমাদেরই যাওয়া হয়। ওই যে কথায় আছে না, মক্কার মানুষ হজ করে, আমরা যেমন পুরান ঢাকায় যাই, হ্যাঁ পুরান ঢাকার মানুষ এদিকে তার জামাই শাশুড়ি হাঁস খাবে আর আমি খাবো গরুর চুই ঝাল। আমাদের দোকানের অভাব নেই। বাসায় সবাই মিলে অনেক দিন ধরে যাবো করেও যাওয়া হচ্ছিল না, কি আর করার। যাই হোক, ফাইনালি আমরা যখন চলে আসছি সবগুলা ফুড কোর্টে যেয়ে আমরা একটু দেখতেছিলাম কী কী খাবার। অলমোস্ট সবগুলোই সেম, খালি বাসের আইটেমটা 2টা মাত্র ফুড কোর্টে ছিল, আর কোনোটাই ছিল না। আর তুহিনের খিচুড়ি ঘর আমরা আসলে জানতাম সবগুলো স্টার্ট হবে 11টার পর থেকে। ওই যে বলে না, বাড়ির পাশে কোনো খবরও রাখি না, কিন্তু যে শুনলাম যে ওরা বিকালের পর থেকেই স্টার্ট করে, 10টা-11টার মধ্যে ক্লোজিং, তার মানে আমরা ক্লোজিং টাইমে গেছি। তো হাসান আমার এখানে চলে আসছি। বাসেরটা দেখে খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বাসেরটা ছিল চিকেন, কিন্তু তারা তো খাবে হাঁসের মাংস। সো বাস বাদ, তারা হাঁসের মাংসর প্রিপারেশন নিতেছে। ওরা জামাই শাশুড়ি খাবে হাঁসের মাংস, আর আমি খাবো হচ্ছে চুই ঝাল, গরুর চুই ঝাল। আমার ওইটা খুবই মজা লাগে, সো আমার কোনো প্রবলেম নাই। আম্মু আবার বললো যে আম্মু পোলাও দিয়ে খাবে, শাওন খিচুড়ি দিয়ে খাইছে। সমিতা, এই সমিতা, চেয়ার নিয়ে বসো না। হ্যাঁ এটা হাফ, আমি খিচুড়ি দিয়ে নিচ্ছি, আর ওই যেটা আপনারটা নেন। ধরো এটা নিয়ে বসে থাকো, এবার তোমারটা নিয়ে আসি। শশা আছে, দেখলাম শশা কাটতেছে, জন্য ওর উপরে বইলা আছে। হ্যাঁ কি খাবা? খিচুড়ি খাবা? কি অবস্থা সঙ্গীতা, কি খাও তুমি? এটা সিরাজগঞ্জের মাঠা ছিল, একটুও মজা লাগেনি আমার কাছে, একদম পচা ইচ্ছা। আমার বাসার রোডের মাথায় যেটা পাওয়া যায় সেটা অনেক মজা। আর দইটা এভারেস্ট, ওরকম একটুও ভালো লাগেনি এই দুইটা। আমরা খেয়ে দিয়ে বাসায় জ্যোতি আর দাদুর জন্য নিয়ে গেছিলাম, শীত উপভোগ করুক। যদিও দইটা নিয়েছিলাম খালি জ্যোতির জন্য, পরে জ্যোতিও খেয়ে এটা ভালো লাগেনি, পরে আবার আমরা আলুটা দিচ্ছি। আর এই যে আমাদের রোবট বাবু হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে, তখন রাত প্রায় 1টা।